দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ৯:১০টার পর শুরু হওয়া জানাজায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। জানাজার আগে একে একে পড়ে শোনানো হয় নিহত শান্তিরক্ষীদের জীবন বৃত্তান্ত। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এরপর হেলিকপ্টার যোগে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। পরিবার ও স্বজনদের কাছে শেষ বিদায়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাদের লাশ। শহীদ ৬ শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, নাটোর, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, কুড়িগ্রাম, সৈনিক শামীম রেজা, রাজবাড়ী, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, গাইবান্ধা। গত শনিবার ২০ ডিসেম্বর শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স বেইজে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এই ঘটনায় আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন, যারা বর্তমানে চিকিৎসাধীন। ডেস্ক রিপোর্ট, সমকাল।